হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাল লাল ঝাল ঝাল মটন কষা রেসিপি। প্রথমেই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম আর রসুন বেছে নিলাম, আদাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম 12-13টা কাঁচা লঙ্কা। এরপর রসুন আর আদা বেটে নিয়েছিলাম আর কয়েকটি রসুন গোটা ঝোলে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কয়েকটি ধনেপাতা ধুয়ে নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এরপর একটি শুকনো খোলায় গোটা জিরে আর ধনে ভেজে নিয়েছিলাম। ভাজা মশলাটাকে একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কয়েক কোয়া গোটা রসুন। তারপর ঝোলে দেওয়ার জন্য যে গোটা রসুনগুলোকে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তারপর তেলের উপর দিয়ে দিয়েছিলাম হলুদ। তেলের উপর হলুদটা দিয়ে দিলে মাংসের কালারটা ভালো আসে। এরপর দিয়েছিলাম ধুয়ে রাখা মাংসগুলোকে, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ কষানোর পর তাতে দিয়ে দিয়েছিলাম টক দই। টক দই তরকারির স্বাদটা ভালো করে। এরপর দিয়েছিলাম স্বাদ মতো নুন, এটা যে যার আন্দাজ মতো দিয়ে নেবেন। তারপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, তারপর দিয়েছিলাম বেটে রাখা রসুন, তারপর দিয়েছিলাম গোটা জিরে আর ধনে পেস্টটা, তারপর কিছুক্ষণ কষিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কা গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসটাকে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আপনারা যেটুকু ঝোল করবেন সেই মতোই জল দিয়ে নেবেন। কিছুক্ষণ পর ঝোল ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছিলাম সানরাইসের মিট মশলা মাংসের স্বাদ খুব ভালো করে। আমি এখানে ছোট একটি প্যাকেটের 1 প্যাকেট মিট মশলা পুরোটাই দিয়েছিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর আমি দিয়েছিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে, তারপর কিছুক্ষণ ফুটিয়ে সেটিকে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে এবার প্রেসার কুকারে এটাকে সেদ্ধর জন্য দিয়েছিলাম। প্রেসার কুকারে এগুলোকে দেওয়ার পর 8টা সিটি পড়ার জন্য অপেক্ষা করলাম। 8টা সিটি পড়লেই মাংস বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এটিকে একটি পাত্রে নামিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। আসলে যখনই প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছিলাম মাংসটা তো তখন পুরোটাই হয়ে গিয়েছে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যে আমারই জিভে জল চলে এসেছিল। নিশ্চয়ই এই রেসিপিটা দেখে আপনাদেরও জিভে জল চলে এলো। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের মতো টাটা।